এই একটা ঘাট জয়েন করেছি, আর একটা জয়েন করে নিই, পরে জয়েন করে নেব। এখন এখানে 10 নিডলস ছেড়ে ঘর তুলে নেব। তো 0 থেকে এই অবধি আমি 20 নিডলস নেব। এটা হচ্ছে মিডিলে 0 নিডলস তুলে দেবো। এখানে জিরো থেকে 20 নিডলস তুলে দেবো। এখানে 10 নিডলস ছেড়ে 20 নিডলস তুলে দেবো। এখানে লেফট সাইডের পার্টে আমি এই অবধি 20 নিডলস নেব। এখানে এই যে পেছনে আমি এখানে 15 নিডলস নেব। 15 নিডলস নিয়ে রিপটাকে তৈরি করে নেব। এখানে আমি এই যে জিরো, এই যে মিডিলে রেখেছিলাম, এই জিরোর ঘরটা তুলে লেফট মিডিলে তুলে দেবো। লেফট নিডলটা নিয়ে রাইট সাইড নিডলে তুলে দেবো। এখন এখানে 3 নিডলস হয়েছে, 3 নিডলস নিয়ে লেফট নিডলে তুলে দেবো। এখানে আমার 2টো নিডলস ফাঁকা রয়েছে, তো এই পাশ থেকে নিডলস নিয়ে 2 নিডলে এইভাবে তুলে দেবো। এই একইভাবে জেন্টস সোয়েটারের রিপটাকে তৈরি করে নিতে পারেন। এখানে 2 নিডলস গ্যাপ রয়েছে, 2 নিডলস গ্যাপ থাকার পরে লাস্টে 2 নিডলস আমি তুলে দেব। তাহলে এই রাইট সাইড থেকে 2 নিডলস আমার কমে গেল। এই যে জিরোর পরের যে নীলটা আছে, নীলটা নিয়ে লেফট নিডলে তুলে দেবো। লেফট নিডল রাইট সাইড নিডল তুলে দেবো। এখানে 3 নিডলস হয়েছে, 3 নিডলস নিয়ে আমি লেফট নিডলে একসঙ্গে তুলে দেবো। তো এখানে আমার 2 নিডলস ফাঁকা রয়েছে, 2 নিডলস ফাঁকা থাকার পরে আমি এখানে এই নিডলসগুলো তুলে দেবো। তাহলে এর আগে আমার 2 নিডলস কমেছে, এখন 2 নিডলস 4 নিডলস কমেছে। এখন 2 বার বুনবো।
জিরোর থেকে এই জিরোর ঘরটা নিয়ে লেফট তুলে দেবো, লেফট নিডল নিয়ে রাইট সাইডে নিডলে তুলে দেবো, লেফট নিডলে তুলে দেবো। একইভাবে আমি ঘরগুলো লেফট নিডলে তুলে দেবো। তাহলে এখানে আমার 6 নিডলস কমিয়েছি। তো এখন 2 বার করব। এখন এই পাশ থেকে এখানে আমি 2 নিডলস করে কমিয়েছিলাম, সেই 2 নিডলস করে এখন মিডিলে বাড়িয়ে দেবো। আপনারা এই একইভাবে ভি গলাটা তৈরি করে নিতে পারেন। বড়দের জন্য বা ছোটদের জন্য জেন্টস সোয়েটার বা হাফ সোয়েটার তৈরি করতে গেলে পরে ভি গলাটা এই একইভাবে তৈরি করে নেবেন। এই যে আমার মিডিলের রিলটা, এটা তো এই পাশ থেকে একটা বাড়িয়ে নেব, এই পাশ থেকে অন নিডল 2 নিডলস আমি এখানে বাড়িয়ে নেব, 2 বার বুনব। একইভাবে এখানে আমি 6টা নিডলস কমিয়েছিলাম, 6টা নিডলস বাড়িয়ে নেব। এই যে মিডিলের রিলটা রয়েছে, তো এই পাশ থেকে 1 নিডলস বাড়িয়ে দেব, রাইট সাইড থেকে 1 নিডলস বাড়িয়ে দেবো, মানে 2 নিডলস বাড়িয়ে দেবো। এখানে 2 বার বুনবো। একইভাবে এখানে 2 নিডলস এগিয়ে দেবো। টুবার বোনার পরে আমি এখন ঘর মেরে দেবো, এখন ঘর মেরে দেবো।
এই যে গলার রিপটা তৈরি করা হয়ে গেছে। এখানে এখানে আমি যে ভি গলাটা করেছি, এই যে এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। সেলাই করার পরে আমি দেখিয়ে দেবো কেমন হয়েছে। যে প্রথমে আমি হাতটা তৈরি করব। হাতটা তৈরি করার জন্য আলাদা সিঙ্গেল করে বুনে নেব। এখানে 13 নিডলস রয়েছে, 13 নিডলস। পেছনের নিডল সামনের দিকে এগিয়ে আনবো, এগিয়ে 10 বার বুনবো। এখানে 10 বার বুনেছি। 10 বার বোনার পরে এখানে আমি 30 নিডলস নিয়েছি। সামনের দিকে 10 নিডলস এগিয়ে রাখবো। 1 2 3 4 5। এখানে 10 নিডলস এগিয়ে নিয়েছি। রাইট সাইড থেকে 10 নিডলস সামনের দিকে এগিয়ে নেব। 1 2 3 4 5। এখানে আমি ক্যারেজের নাম্বার অনেক দিয়ে তৈরি করে নেব। এখানে 10 বার বুনবো। এখানে 10 বার বোনা হয়ে গেছে। 10 বার বোনা হয়ে গেছে। এখন উলটাকে আমি চেঞ্জ করে নেব। রাইট সাইডে 10 নিডলস, লেফট সাইডে 10 নিডলস আমি পেছনের দিকে পিছিয়ে 10 বার বুনবো। এইখানে যেভাবে ডিজাইনটা ফেলেছি ঠিক সেই একইভাবে ডিজাইনটা ফেলবো। লেফট সাইডে 10 নিডল সামনের দিকে এগিয়ে আনবো। রাইট সাইডে 10 নিডল সামনের দিকে এগিয়ে আনবো। এখানে আমি উলটাকে চেঞ্জ করেছি। চেঞ্জ করে 10 বার বুনবো। ব্ল্যাক কালার উল দিয়ে 10 বার বোনা হয়ে গেছে। এখানে এগিয়ে রাখা নিডলগুলো পেছনের দিকে পিছিয়ে দেবো। 10 বার বুনবো। একইভাবে আমি এই ডিজাইনটা ফেলবো। ব্ল্যাক কালারের ডিজাইনটা 6 বার বুনবো। তাহলে এখানে 1 2 3 মানে 3 ডিজাইন করেছি। এখন 6 বার এই ডিজাইনটা ফেলবো। ফেলার পরে ঘর মেরে দেবো। এখানে ব্ল্যাক কালার দিয়ে আমি 6 বার বুনেছি। 1 2 3 4 5 6। এখন ঘর মেরে দেবো। এখন এই হাতটা তৈরি করার জন্য আমি 0 থেকে 30 নিডলস নেব। এইভাবে 4 ঘর তুলে নেব। রাইট সাইড থেকে 4 নিডলস এভাবে তুলে দেবো। তুলে দেওয়ার পরে এখন এখানে কুচি তৈরি করব। ভাঁজ হবে।
ঘর তুলে নিয়েছি, এখন নিডলসগুলো সামনের দিকে এগিয়ে নেব। এখানে 7 বার বুনবো প্রথমে। Two, 3, 4, 5, 6, 7 বার বোনার পরে আমি একটা জালি ডিজাইন করবো। 1 নিডলস গ্যাপ দিয়ে দিয়ে একটা জালি ডিজাইন ফেলবো। অন্য একটি হাত আমি ঠিক এই একইভাবে তৈরি করে নেব। পেছনে নিডল সামনের দিকে এগিয়ে এনে 7 বার বুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 14 বার বুনেছি। এখন এখানে আমি সুতো দিয়ে সেলাই করব না, মেশিনের দ্বারা আমি জয়েন করে দেব। এখানে আমি প্রত্যেকটা নিডলে ঘর তুলে নিয়েছি। এখন ঘরগুলো এইভাবে তুলে নেব, তারপরে ঘর মেরে দেব। এখন ঘর মেরে দেব। হাতটা এরকম হবে। দুটো হাত আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন সেলাই করব। সেলাইটা আমি দেখিয়ে দেবো কীভাবে সেলাই করতে হচ্ছে। এইখানে এই যে ফ্রকের যে 10 নিডলস রেখেছিলাম ঘাট জয়েন করার জন্য, এখানে 10 নিডলস, এখানে 10 নিডলস। এখন ঘাটটাকে জয়েন করে নেব। এখন আমি ঘর মেরে দেবো। এই যে আমার ঘাটটাকে জয়েন করে নিয়েছি। এখন এইখানে এই যে গলার যে রিপ তৈরি করেছে সেই রিপটা এখানে তৈরি করে নেব। এখানে ফ্রকের এই যে ঘাটটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে এখন এই যে গলার রিপটা রয়েছে এইখানে আমি রিপটাকে তৈরি করে নেব।
21, 22, এখানে 22 নিডলস নিয়ে এখানে 12 বার বুনবো। এইখানে রিপটা, গলা রিপটা আমি 12 বার বুনেছিলাম। এই গলা রিপটা আমি 12 বার বুনেছি, এখানেও আমি 12 বার বুনে নেব। এখানে 2 বার বুনেছি। 2 বার বোনার পরে আমি বোতামের ঘাট তৈরি করব, তার জন্য ছিদ্র ফেলবো। এখানে আমি 12 বার বুনেছি। 12 বার বোনার পরে, মানে 2 বার বোনার পরে বোতামের ঘাটটাকে তৈরি করেছি। তারপরে 8 বার বুনেছি। 8 বার বোনার পরে আবার বোতামের ঘাটটাকে তৈরি করে 2 বার বুনবো। 2 বার বোনার পরে তাহলে আমার 12 বার বোনা হয়ে যাবে। এখন আমি ঘর মেরে দেবো। এখানে এইভাবে রিপটাকে ভাঁজ করে এই যে বোতামের ঘাট তৈরি করা হয়ে গেছে। এই রিপটাকে এইভাবে ভাঁজ হয়ে বোতামের ঘাট তৈরি করবো। আর এইখান থেকে সেলাই হবে। এখানে আমি ফ্রকটাকে উল্টো করে নিয়েছি, উল্টো করে সেলাই করব। এখানে সেলাইটাকে আমি এই অবধি আনবো, যেহেতু কোমরে দড়ি লাগাবো, এই অবধি সেলাইটা আসবে। তারপরে হাতটা লাগাবো। এখানে আমি এই অবধি সেলাই করে এনেছি, যেহেতু কোমরে ফিতে দেব। এখন এই হাতটাকে, এই যে হাতটাকে উল্টো করে এখানে লাগিয়ে দেব। এইখান থেকে সেলাই করে নেব। এইভাবে ঘুরিয়ে আমি পুরোটা এই অবধি সেলাই করে আনবো। এই অবধি সেলাই করে আনবো, এই অবধি। তো এই পরের হাতটাও ঠিক সেই একইভাবে আমি সেলাই করে নেব। পরের হাতটা এটা ওই যে উল্টো করে এইভাবে সেলাই করে নিতে হবে। ফ্রকটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি এই ফুলটা কুরুশ কাটা দিয়ে তৈরি করে নিয়েছি। এই যে এখানে বোতাম লাগিয়ে দিয়েছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।